রাত্রিদিন কুঞ্জকিরা করে রাধার সঙ্গে, কৈশোর বয়স সফল কইল কিরা রঙ্গে। যেমন শ্রীকৃষ্ণ তেমনি প্রিয়াজি সবসময় খেলায় ডুবিয়ে রাখেন। আমার রাধারানী সবসময় গোবিন্দকে খেলারসে ডুবিয়ে রাখেন। কি খেলায়? কুঞ্জকিরা রসে। সুন্দর মহাভাব রসের মুখখানি দেখি সব ভুলে সিঙ্গা রসময় খেলায় ডুবেছেন শ্রী গোবিন্দ। ঠাকুর মশাই বলছেন, শ্রীমুখ সুন্দর বরৌ হেম নীলু কান্তি ধরৌ, ভাবভূষণ করু শোভা নীল পীত বাস ধরো, গৌরী শ্যাম মনোহর অন্তরীর ভাবে দুহু শোভা। মায়ের নিকট বালক, যার যেমন ভাব তার তেমন লাভ। কৃষ্ণ কেমন? যার যেমন ভাব তার কাছে তেমন। যেমন মা যশোমতীর কাছে তিনি বালক, পুতনার নিকট তিনি সর্বজ্ঞ, রাধারানীর নিকট কেবলই অজ্ঞ। সর্বজ্ঞ মানে সর্বভূত অন্তর্যামী যিনি, তাকে সর্বজ্ঞ বলা হয়। কিন্তু সেই সর্বজ্ঞ আজ অজ্ঞ হয়ে গেছেন। কোথায়? রাধারানীর কাছে। অজ্ঞ মানে অজ্ঞান, কিছুই জানে না। নিশান্তে কুঞ্জে শয়ন করেছেন, দুজনাই ঘুমিয়ে আছেন। নিশান্তকালে সুখ পাখি প্রবোধনী গীতি গাইছেন। রাধারানীর সঙ্গে গোবিন্দ ঘুমিয়ে আছেন নিশ্চিন্তে, মায়ের কথা মনে নাই। রাধারানীর মহাভাব ভগবত্তাকে কবলিত করে রেখেছে। নিদ্রা নয়, রসের অলস। আমরা যে নিদ্রা যাই, রাধা মাধবের সেই নিদ্রা নয়, রসে অলস অবস্থা। আমাদের পদাবলী কীর্তনে আছে রাস, তারপরে অলস। রাসে পরিশ্রান্ত হয়ে নৃত্যগীত করেছেন, পরিশ্রান্ত হয়েছেন, তাই অলসে অবসঙ্গ। মহাভাব স্বরূপিণী অখণ্ড জ্ঞানকে একেবারে ব্যাপিয়ে রেখেছেন, অর্থাৎ অখণ্ড জ্ঞানকে, অখণ্ড জ্ঞান তত্ত্ব আমার গোবিন্দ, তাকে একেবারে ব্যাপিত করে রেখেছেন, অর্থাৎ কবলিত করে রেখেছেন। জ্ঞান নাই, জ্ঞান হারিয়ে গেছে। যিনি সর্বজ্ঞ তিনি অজ্ঞ হয়ে গেছেন। জয় রাধে। সর্বজ্ঞ যখন অজ্ঞ হয়, তখনই হয় তার পরিপূর্ণ আনন্দ। জয় রাধে। বড় মূল্যবান কথা। কৃষ্ণের যতক্ষণ জ্ঞান থাকে আমি ভগবান, ততক্ষণ তার পরিপূর্ণ আনন্দ হয় না।
যখন সে ভুলে যায় আমি ভগবান নই, আমি কারো পুত্র, কারো সখা, কারো প্রাণপতি। তা কৃষ্ণ অজ্ঞ হন কোথায়? ব্রজধামে, বৃন্দাবনে। এখানে সর্বজ্ঞ অজ্ঞ। বাৎসল্য রসের আধার নন্দ যশোদা, তারাও মানে না আমার গোপাল ভগবান। আর কৃষ্ণ এখানে কখনো ভাবে না আমি ভগবান। যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতি ভবনে বা রাজভবনে থাকেন, সংসদ ভবনে থাকেন, কত মানুষ তাকে কত শ্রদ্ধা জানায়, স্যালুট দেয়, সম্মান করে। কিন্তু ওখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর বেশি আনন্দ হয় না। বেশি আনন্দ হয় কোথায়? না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন নিজের বাড়িতে যান, বাড়িতে আপনজনার সান্নিধ্য লাভ করেন, মাতা পিতার পায়ে গিয়ে প্রণাম করেন, মাতা পিতা তাকে আশীর্বাদ করেন, তারা স্যালুট দেয় না, প্রণাম করে না? করে? আমার ছেলে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, অন্যের কাছে রাষ্ট্রপতি হলেও আমার কাছে তিনি পুত্র ছাড়া আর কিছু নয়। ওই রাষ্ট্রপতি বন্ধু, সেও বলে আরে কেমন আছিস, কবে এলি, সেও সম্মান করে না, তুই মুই বলে কথা বলি। ওখানে বেশি আনন্দ হয়। আর পরিপূর্ণ আনন্দ হয় কোথায় রাষ্ট্রপতির? যখন তার পত্নীর কাছে যায়, তখনই তার পরিপূর্ণ আনন্দ হয়। তেমনি আমার শ্রী গোবিন্দ দ্বারকা, মথুরা, বৈকুণ্ঠাদ্যে তিনি ভগবান, পরমেশ্বর, পরমাত্মা, পরম ব্রহ্ম। কিন্তু ব্রজজনার কাছে তিনি মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। কৃষ্ণ বলছেন ব্রজবাসীরা আমাকে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি, আমি তাদের প্রেমে বাঁধা থাকি। যারা সহজ ভাবে ভালোবাসে তাদের প্রেমে বাঁধা থাকি। যারা ঘরের মানুষ করে ভাবে আমি তাদের প্রেমে বাঁধা থাকি। ব্রজের ভজনটা ভগবান জ্ঞানে নয়। ভগবান জ্ঞান করলে কৃষ্ণ অনেক দূরে তাকে সরিয়ে রাখা হয়। জয় রাধে, তাই না? সেখানে তো সংকোচ থাকে। আর যদি মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি ভাবা যায়, তাহলে তাকে কোলে নিয়ে ঘুমানো যায়, একসঙ্গে খেলা যায়। বড় মূল্যবান কথা। আমাদের এই ব্রজের ভজন, মহাপ্রভু আমাদের ব্রজের ভজন শিক্ষা দিয়েছেন। ঐশ্বর্য জ্ঞানী কৃষ্ণের ভজন শিক্ষা দেন নাই। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। নিজে প্রেমরস নির্যাস আস্বাদন করবেন আর রাগমার্গের ভক্তি জগতে প্রচার করবেন। এই জন্যই বৃন্দাবনের কৃষ্ণ রাধা ভাব কান্তি নিয়ে নবদ্বীপে এসে গৌর হলেন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ,
প্রেম ভক্তি বা ভাব ভক্তি, রাগানুগা ভক্তি, এটা ব্রজের সম্পদ। ব্রজবাসীদের কৃষ্ণে রাগাত্মিকা ভক্তি, তার অনুগা হয়ে যে ভজন তাকে বলে রাগানুগা ভজন। তাই গোবিন্দকে আমার রাধারানী আনন্দ সিন্ধুতে ডুবিয়ে দিয়েছেন। রাধারানী তো মহাভাব সমুদ্র, গোবিন্দ সেই মহাভাবের সমুদ্রে ডুবে গেছেন, তার জ্ঞান হারিয়ে গেছে। তিনি যে সর্বজ্ঞ এ জ্ঞান নাই। শুধু সর্বজ্ঞ বলে নয়, মায়ের কথাও মনে নাই, সখাদের কথাও মনে নাই, কারও কথা মনে নাই। রাধার প্রেম রসে ডুবে গেছেন। জয় রাধে। মহাভাব স্বরূপিণী অখণ্ড জ্ঞানকে ঢেকে রেখেছেন। পরম পুরুষ নিত্য শাশ্বত আত্মারাম আপ্তকাম, কিন্তু তাকে ডুবিয়ে দিয়েছেন। তিনি যে আত্মারাম আপ্তকাম, নিত্য শাশ্বত পরম পুরুষ পরমেশ্বর, এসব কিছু ভুলিয়ে দিয়েছে রাধারানী। জয় রাধে। রাধারানীর প্রেমে পড়ে সব ভুলে গেছে। কুঞ্জভঙ্গে কক্ষটি পুনঃ পুনঃ জটিলার আগমন বার্তা ঘোষণা করছে। এদিকে কুঞ্জে তো রাধা মাধব বিলাসে রত, রাধারানী তাকে একদম মহাভাব সিন্ধুতে ডুবিয়ে রেখেছেন। এদিকে কক্ষটি মানে বানর, সে ডাকছে, জটিলা আসছে, জটিলা জটিলা, জটিলার কথা বলছে। বানর ঘোষণা করছে জটিলার কথা। তখন ভীত হয়ে নিজ নিজ মন্দিরে গমন করছেন রাধাশ্যাম। জটিলার কথা শুনি। তখনও পরস্পরের প্রেমে উভয়ই অধীর। না, এবার ঘরে গিয়ে ঘুমাতে হবে, রজনী শেষ হয়ে গেছে, বাদিনীরা জেগে উঠবে। তাড়াতাড়ি করে বিদায় নিয়ে গোবিন্দ রাধারানীর কাছ থেকে বিদায় নিচ্ছেন, রাধারানী বিদায় নিচ্ছেন। আমরা কুঞ্জভঙ্গে কীর্তন করি। উঠিয়া সে বিনোদিনী হেরি সে রজনী, চমকিত চারিপানে চাই, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি, পদচাপি বধুরে জাগায়। উঠো হে নাগর বর আলিস পরিহর, ঘুমে না হইয় অচেতন, বিষম গোকুলের লোকে হেন বেলে যদি দেখে, তোমাতে আমাতে একসঙ্গে দেখে। হ্যাঁ, কি বলিয়া বলিবে বচন, একেতে গোকুলের লোকে কত কথা বলে মুখে, ননদিনী পরমাদ করে, যদি দেখে তোমার সঙ্গে কেমনে হইবে রঙ্গে, উঠিতে না দিবে মোরে ঘরে। তাই বধূ, আমি আর বলিব কি, না পারিয়া বিদায়িনী, সকলি গোচর রাঙা পায়। এ যদু নন্দন বলে দুহু ভাসে প্রেম লোরে, লোরে দুহু দেখিতে না পায়। রাধারানী বলছে, বধূ তুমি তো সব জানো এ দাসীর কথা, আমাকে ঘরে ফিরে যেতেই হবে। তাই দুজনাই দুজনার দিকে তাকিয়ে আছেন, কিন্তু নয়নের জলে
বুক মুখ ভেসে যাচ্ছে। দুহু ভাসে প্রেম লোরে, লোরে দুহু দেখিতে না পায়। চোখে এত জল, মনি ঢেকে গেছে, তাই দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে না। হরি বল। আহা, একটুখানি যাচ্ছে, একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, পদে বলছেন, পদওয়াধ চলত খলত পুনবেরি, পুন ফেরি চুম্বয়ে দুহু মুখ হেরি। দুই এক পদ অগ্রসর হয়ে আবার পুনরায় ফিরে এসে উভয় উভয়কে আলিঙ্গন করছেন, চুম্বন করছেন, কিছুতেই বিদায় নিতে পারছেন না। দুহুজন নয়নে গলয়ে জলধার, রই রই সখীগণ চলই না পার। দুজনার নয়নেই জল ঝরছে, কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কিন্তু যেতে পারছেন না। ক্ষণে ভয়ে সচকিত নয়নে নেহারো, গলিত বসন ফুল কুন্তল ভারো। কখনো ভয়ে চকিত নয়ন, বাদিনীরা জেগে উঠছে তাই ভয়। আবার পরিধানের বসন, ফুল সব এলোমেলো হয়ে যাচ্ছে, কুন্তল মানে কেশ এলোমেলো হয়ে যাচ্ছে। নপুর আভরণ আচরে নিল, দুহু অতি কাতরে দুহু পথে গেল। পায়ের নূপুর খুলে আঁচলে বেঁধে নিলেন। কেন? পায়ের নূপুর বাজলে বাদিনীরা জেগে উঠবে, জানতে পারবে, ওই জন্য নূপুর খুলে আঁচলে বেঁধে নিলেন। দুহু অতি কাতরে দুহু পথে গেল। এখন রাধারানী শ্বশুরালয়ে যাবটে আছেন। হ্যাঁ, আশ্বিন মাসে শুক্লপক্ষে রাধারানী যাবটে যান বাপের বাড়ি থেকে। তা এখন কদম্বখণ্ডী বলে একটা জায়গা আছে এই ব্রজবনে, সেখানে গিয়ে ওখান থেকে দুইজন আলাদা হয়ে যান। গোবিন্দ নন্দালয়ে গিয়ে শয়ন করেন নিশান্তকালে, নিশির শেষে, আর রাধারানী সখী সঙ্গে যাবটে গুপ্ত পথ দিয়ে প্রবেশ করেন। দুহু অতি কাতরে দুহু পথে গেল, পুন পুন হেরইতে হেরই না পায়। নয়ন কোল রহি বসন ভিগায়। যেতে যেতে আর দর্শন হলো না। এমন পিপাসা জাগাতে আর কোনো কান্তা পেরেছেন কি? আমার গোবিন্দকে এমন পিপাসা জাগাতে আর কোনো ব্রজের কান্তা পেরেছে কি? শ্রী রাধাই জানিয়েছেন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। অপ্রাকৃত নবীন মদন কে? না কৃষ্ণ। তাকে আরাধনা করতে হবে কি মন্ত্রে? কাম গায়ত্রী আর কাম বীজে আরাধনা করতে হবে। যারা কাম বীজ কাম গায়ত্রী পান নাই তারা কি করে আরাধনা করবে? বিনা আরাধনায় প্রাকৃত সংস্কার নিয়ে বোঝা যাবে না। অনেকেই দীক্ষা গ্রহণ করছেন, গুরুচরণ আশ্রয় করছেন,
কিন্তু দেখা যায় তারা এইসব মন্ত্র প্রকরণ পায় না। কি করে তারা ভজন রাজ্যে অগ্রসর হবে? পরম্পরা, গুরু প্রণালী, সিদ্ধ পরম্পরা বা সিদ্ধ প্রণালী এ সকল না পেলে রাধা কৃষ্ণের যুগল ভজন পাবে না। এই জন্যে গুরুকরণটা ঠিক হওয়া দরকার। যদি আমরা ভুল পথে যেয়ে থাকি, প্রাইমারি স্কুলের মাস্টারের কাছে তো সব কিছু পাওয়া যায় না। হয়তো ভুল করে আমরা গুরুকরণ করেছি, যেখানেই সব কিছু পাবো, কিন্তু গুরুকরণের পরে দেখা গেল এই গুরুদেবের কাছে ওই রাধা কৃষ্ণের যুগল ভজন নাই, সিদ্ধ পরম্পরা নাই। তখন কি করতে হবে? নতুন করে আবার গুরুকরণ করতে হবে। যেমন প্রাইমারি স্কুলে পড়াশোনা শেষ হলে আপার সেকশনে যেতে হয়, কারণ প্রাইমারি স্কুল মাস্টার আমাকে উচ্চ ক্লাসের শিক্ষাদান করতে পারবে না। জয় রাধে। তাহলে আমাকে নতুন করে আবার সংস্কার নিতে হবে। যদি আমি ব্রজের এই রাগানুগা মার্গের ভজন পেতে চাই, এর জন্যে গুরু ত্যাগ হয় না। আমি প্রাইমারি সেকশন থেকে আপার সেকশনে গেলাম, তাহলে কি গুরুদেবকে ত্যাগ করা হলো? না, তাকে সম্মান জানানো হবে। এখানে ওনার কাছে এই ভজনটা নেই, উনি দান করতে পারছেন না, তখন আরেকজনের চরণাশ্রয় করা হলো। তাই বলছেন, বিনা আরাধনায় প্রাকৃত সংস্কার নিয়ে বোঝা যায় না। তাই সুখদেব গোস্বামী বললেন, সাধু বিশ্বকে উন্মত্ত করে যে, সে মদন নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে উন্মত্ত করে, এ মদন কিন্তু সে মদন নয়। প্রাকৃত জগতের মদন জগৎকে অধোগতিতে নিয়ে যায় বান মেরে, আর অপ্রাকৃত মদন কৃষ্ণ ইনি বান মেরে নিজের দিকে টেনে আনে। নিতাই গৌর হরি বল। সাক্ষাৎ মন্মথ মন্মথ নানা বাসুদেবাশ্চিত চতুর বুহেষু, যে সাক্ষাৎ মন্মথা স্বয়ং কামদিবা, ন তু তদীয় শক্তাংশ। আবেশী প্রাকৃত মন্মথ বদ সাক্ষাদ্রূপা, তেষামপি মন্মথ মন্মথত্ব প্রকাশক চক্ষুষশ্চ স্ফুরিত্তাদিবৎ। বৈষ্ণব দর্শনী টিকায় বলছেন, দ্বারকাস্থ চতুর্বুহের অন্তর্গত প্রদ্যুম্নই অন্যান্য ধামের চতুর্বুহের মূল, সুতরাং তিনি সাক্ষাৎ অপ্রাকৃত মদন। হ্যাঁ, দ্বারকায় যে আমরা কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন, ওই প্রদ্যুম্ন তিনি মদন। রুক্মিণীর গর্ভে জন্মেছেন প্রদ্যুম্ন। তারপরে অসুর তাকে হরণ করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে, বোয়াল মাছে গিলেছে,
সেটা আবার জ্বালিয়া জালে ধরেছে, পেটের মধ্যে থেকে বার করলেন, সেই বাচ্চাকে পালন করলেন রতি। তিনি মায়াবতী নাম ধারণ করে কামদেবের পত্নী রতি, তিনি তাকে পালন করতে লাগলেন। নারদ এসে বললেন, যাকে তুমি পালন করছো এটা তোমার স্বামী। কারণ ভোলানাথকে যখন কামদেব বান মেরেছিল মদন, তখন ভোলানাথ কামদেবকে ভস্ম করে দেয়, যা তুই আমার ভজন নষ্ট করে দিলি, তুই ভস্ম হয়ে যা। হরের কোপানলে কামদেব ভস্ম হয়ে যায়। তখন তার পত্নী রতি কাঁদছিলেন, আমার স্বামী না থাকলে কি নিয়ে থাকবো। তখন ভোলানাথ বলেছিলেন, তোর স্বামী থাকবে কিন্তু ওর দেহ থাকবে না। সেই দিন থেকে কামদেবের দেহ নাই, অনঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, তা সেই কামদেব কৃষ্ণের ঔরসে তার পুত্র হয়ে দ্বারকায় রুক্মিণীর গর্ভে জন্ম নিয়েছেন। নাম হয়েছে তার প্রদ্যুম্ন। নিতাই গৌর হরি বল। এই প্রদ্যুম্নই হলেন প্রাকৃত কামদেব। দ্বারকাস্থ চতুর্ভুহের অন্তর্গত প্রদ্যুম্নই অন্যান্য ধামের চতুর্ভুহের মূল। সুতরাং তিনি সাক্ষাৎ অপ্রাকৃত মন্মথ। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই মন্মথের মূল আশ্রয় হেতু। দৃষ্টিশক্তির মূল আশ্রয়কে যেমন চক্ষুর চক্ষু বলা হয় তদ্রূপ। অতএব কৃষ্ণ মহামোহনতার সিন্ধুতুল্য, যার কণা অংশ লাভ করেই অখিল কন্দর্পগণ মোহনতা শক্তি প্রাপ্ত হয়েছেন। সেই মহামোহনেরও মোহিনী আমার শ্রীরাধা। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ। দেখুন, যে কৃষ্ণ জগৎকে মোহন করেন, যে মদন, যে কামদেব জগৎকে মোহন করেন, সেই কামদেবকে মোহন করেন কে? গোবিন্দ। গোবিন্দের ক্ষমতা নেই কামদেবকে মোহন করার। ওই যে সুখ সারির দ্বন্দ্বে বলছে না, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে না, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। জয় রাধে। তার মানে রাধারানী তার পাশে না হেলে কৃষ্ণ মদনকে মোহন করতে পারছে না। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। কৃষ্ণ যে গিরিগোবর্ধন পর্বত ধারণ করেছেন একার ক্ষমতায় নয়, রাধারানী দূর থেকে সখীদের মাঝখানে দাঁড়িয়ে শক্তি সঞ্চার করেছেন। রাধারানীর দিকে দৃষ্টি রেখেই গিরিগোবর্ধন ধারণ করেছেন। জয় রাধে। কতক্ষণ ধরেছিল? 7 দিন 7 রাত্রি। এই জন্যে কৃষ্ণ ব্রহ্মা গরু বাছুর চুরি করেছে, রাখাল বালক চুরি করেছে, তার জন্যে ব্রহ্মার কলিযুগে যবনকুলে জন্ম হলো। কিন্তু ইন্দ্র এত অত্যাচার করল ব্রজবাসীদের উপরে, এত ঝড় বৃষ্টি বজ্রপাত করল, তা সত্ত্বেও দেবরাজের প্রতি বেশি রুষ্ট হলো না। কেন? এক হিসাবে দেবরাজ ইন্দ্রের কারণেই গোবিন্দ 7 দিন 7 রাত্রি গিরিগোবর্ধন পর্বত ধারণ করলেন। সর্বোপরি 7 দিন 7 রাত্রি
একভাবে তিনি রাধারানীকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছেন। জয় রাধে বলুন। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। এই জন্য রাধারানীর চরণ রেণু যদি আমরা মস্তকে অঙ্গে ভূষণ করতে পারি, গিরিধারীকে আমরা অনায়াসেই পেয়ে যাব। জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী। কৃষ্ণকে জগৎকে মোহন করেন, মোহিত করেন। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ বদন। কিন্তু সেই জগৎ মোহনকেও মোহিত করছেন কে? আমার রাধারানী। কত বড় পাওয়ারফুল নায়িকা। জয় রাধে। তার দেহটা তো পঞ্চভৌতিক নয়। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের দেহটা পঞ্চভৌতিক। এই জড়জগতের যত নরনারী আছে সবার দেহ পঞ্চভূতে গড়া, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে। এটা পচা দেহ, এই জন্য এখানে কাম ক্রোধ লোভ মোহ সব পরিপূর্ণ, আত্মসুখ পরিপূর্ণ। কিন্তু রাধার দেহ তো পঞ্চভূতে গড়া নয়। রাধার দেহটা মহাভাব দিয়ে তৈরি, মহাভাবের প্রতিমা। প্রেম গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব। সেই মহাভাবের প্রতিমা আমার রাধা ঠাকুরানী। জয় রাধে। সুধামুখী কবিহি নিরমিল বালা। গোবিন্দ রাধারানীকে দর্শন করে তিনি বিশাখা সখীর কাছে বলছেন, সখী আমি যে সুন্দর প্রতিমা দর্শন করলাম, না জানি কোন বিধাতা ওই প্রতিমা গঠন করেছে। কি দিয়ে গড়েছেন? সুধা দিয়ে। সুধামুখী কবিহি নিরমিল বালা। বলি কোন বা বিধি গড়েছে গো। ওই সুধা মাখা বদন খানি কোন বা বিধি গড়েছে গো। বিধি গড়ে বুঝি ওই প্রতিমা দেখে নাই গো। বলি দেখলে ছেড়ে দিত না গো। গড়ে বুঝি বিধি দেখে নাই গো। দেখলে ছেড়ে দিত না গো। সোনার খাটে বসায়ে পূজা করি তো। বলি দেখলে ছেড়ে দিত না গো।
সোনার খাটে বসায়ে পূজা করিত, কোন বা বিধি গড়েছে গো। বিশাখা সখী বলছে, শ্যাম তোমার কথা আমি মানতে পারছি না। তুমি বলছো যে বিধি গড়েছে সে গড়ে দেখে নাই, এটা কখনো হয়? যে শিল্পী বা যে ভাস্কর যিনি গড়েছেন তিনি ভালোভাবেই দেখেছেন, না দেখলে কখনো প্রতিমা গড়া যায় না। জয় রাধে। আর তুমি বলছো যে গড়েছে সে দেখে নাই, এটা হয় না। সে ভালোভাবেই দেখেছে। কোথায় কি দিলে ভালো লাগবে, চোখগুলি কেমন করলে দেখতে ভালো লাগবে, চিবুকে একটা তিল দিলে, সুন্দরী প্রতিমার চিবুকে একটা তিল দিলে ভালো লাগবে। বিধাতা দেখেছে, ভালোভাবে দেখেছে। আর তুমি বলছো যে গড়েছে সে দেখে নাই, দেখলে ছেড়ে দিত না। তোমার এই যুক্তি মানতে পারছি না। তখন শ্রী গোবিন্দ বললেন, সখী হে, তাহলে আমার মনে হয় যে গড়েছে সে দেখেছে, কিন্তু দেখেও আবার জগতের বুকে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে জানো? অপরূপ রূপ মনোভব মঙ্গল, অপরূপ রূপ মনোভব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা, ত্রিভুবন বিজয়ী মালা। বলি দেখেও বিধি ছেড়ে দিয়েছে কেন? মদনের মঙ্গলের লাগি, কামদেবের মঙ্গলের লাগি, কামদেবের মঙ্গলের লাগি দেখেও বিধি ছেড়ে দিয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারি, কৃষ্ণ কি কামদেবের মঙ্গল করতে পারে না? না। শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কাম নির্বাপন, তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। জয় রাধে। এক গোপী নয়, শত কোটি গোপী কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না। একা রাধা গোবিন্দের পাশে থাকলেই মদন মোহন। রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মোহনপি স্বয়ং মদনে মোহিত। জয় রাধি রাধি। তাই কামদেবের মঙ্গলের জন্যে বিধাতা ওই প্রতিমা গড়িয়ে জগতের বুকে ছেড়ে দিয়েছে। বিশাখা বলছে, বাহ বাবা, তোমার দারুণ যুক্তি শ্যাম। তারপরে বলো, তোমার প্রতিমার রূপের বর্ণনা করো। বলছেন, তার সুন্দর বদন চারুয়রলোচন, সুন্দর বদন চারুয়রলোচন, কাজরে রঞ্জিত ভে এলা।
সুন্দর মুখমণ্ডল, সুচারু রাঙা নয়ন, আকর্ণ বিস্তৃত নয়ন, সেটা আবার কাজলে রঞ্জিত। সেই কাজল মাখা নয়নী যখন তার নয়ন মণি নাচাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল কি জানো, ও মুখমণ্ডলও নয়, নয়নও নয়, নয়নের মণিও নয়। বিশাখা বলছে, তোমার কি মনে হচ্ছিল শ্যাম? আমার মনে হচ্ছিল কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী। দেখতে পাচ্ছেন, কনক কমল মানে সোনার পদ্ম ফুল, মুখখানি হলো সোনার পদ্ম ফুল, আর তার মাঝখানে দুটি সাপিনী, ওই যে আকর্ণ বিস্তৃত নয়ন, কাজলে রঞ্জিত, ওই দুটি হলো দুটি ভুজঙ্গিনী। আর শ্রীযুত খঞ্জন খেলা, আর দুটা নয়নের মাঝখানে দুটা মণি আছে না, ওই মণি দুটি হলো দুটি খঞ্জন পাখি। দেখতে পাচ্ছেন আপনারা? মুখমণ্ডল হলো সোনার পদ্মফুল, আকর্ণ বিস্তৃত নয়ন, কাজলে রঞ্জিত দুটি সাপিনী, আর মণি দুটি খঞ্জন পাখি। জয়ক যখন নয়ন মণি নাচাচ্ছিল, দেখে মনে হচ্ছিল খঞ্জন পাখি নাচিতেছে। বলি ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে, ভুজঙ্গিনী সঙ্গে লয়ে সোনার কোমলের মাঝে, সোনার পদ্ম ফুলের মাঝখানে দুটি সাপিনী আর দুটি খঞ্জন পাখি নৃত্য করছেন। এটা হলো বৈষ্ণব দর্শন। এ দর্শন সবাই পাবে গো, পাবে। বৈষ্ণবের নয়ন না হলে এ দর্শন পাবে না। তা আবার বৈষ্ণব তো 4টি সম্প্রদায়ের বৈষ্ণব আছে, তারা আবার এ দর্শন পাবে না। আমাদের গৌরীয় সম্প্রদায়ের বৈষ্ণব হলে তারাই এ দর্শন পাবে। জয় রাধে। সাধু, এটা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের আস্বাদ্য বৈষ্ণব পদাবলী। এ দর্শন পেতে গেলে রাধারানীর মন্দিরে চাকরি পেতে হবে। জয় রাধে। রাধারানীর মন্দিরে চাকরি মানে রাধারানীর দাসী। রাধা দাসী না হতে পারলে ওই কালো ভুজঙ্গিনী, খঞ্জন পাখি, সোনার পদ্মফুল এসব দেখতে পারবে না। বিশাখা বলছে, শ্যাম তারপরে তোমার প্রতিমার রূপের বর্ণনা করো। তারপরে কি দেখলে? তারপর দেখলাম নাভিবি বরৌষয়ে রোমলতা বলি, নাভির থেকে রোমাবলী সরু হয়ে উপরের দিকে উঠে গেছে। দেখে মনে হলো রোমাবলী নয়, কি বুঝতে পারছেন? ভুজগী নিঃশ্বাস পিয়াসে, মনে হলো একটা ভুজগী মানে একটি সাপিনী উপরের দিকে উঠছে। কেন? নিঃশ্বাস পিয়াসে। সাপ তো বায়ু আহার করে। সাপটা ওই প্রতিমার
নাসিকার বায়ু আহার করবার জন্যে নাভির থেকে উঠে উপরের দিকে উঠছে, কিন্তু সাপটা না নাসিকা পর্যন্ত যেতে পারল না। কেন? গরুর পাখির ভয়তে। সাপের শত্রু কে গো? সাপের শত্রু কে? গরুর। খেয়ে ফেলুন। কোথায় গরুর পাখি? ওই প্রতিমার নাসিকা এত চোখা, গরুর পাখির ঠোঁটকে হার মানিয়ে দিয়েছে। জয় রাধে। নাসা খগপতি, খগপতি মানে গরুর, নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, নাসা খগপতি। গরু চঞ্চু মানে ঠোঁট। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে। সাপটা ভাবলো, রে বাবা আমি পালাই পালাই, আমাকে গরুর পাখি খেয়ে ফেলবে। কোথায় পালাবে? নিকটে ছিল দুটি পর্বত, তা দুটি পর্বতের মাঝখানে একটা লুকাবার জায়গা আছে, ওইখানে গিয়ে সাপটা লুকিয়ে গেল। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, কুচগিরি সন্দিনী নিবাস। যুগল পর্বত মাঝে লুকাইল, ভয় পেয়ে ভুজঙ্গিনী। গরুরেরও চঞ্চু ভেবে ভয় পেয়ে ভুজঙ্গিনী, যুগল পর্বত মাঝে লুকাইল, কুচগিরি সন্দিনী নিবাস। আপনারা রাধারানীর রূপের বর্ণনা শুনছেন গোবিন্দের মুখে। বলুন, বৈষ্ণব দর্শন, এগুলি আমাদের আস্বাদ্য। হ্যাঁ গো, তাই জগৎ মোহন কৃষ্ণ, তার মোহিনী আমার রাধা। মহামোহনেরও মোহনতা, মোহিত হয়ে অবশেষে ভাবকান্তির অঙ্গীকার করলেন। রাধারানীর মোহে পড়ে রাধারানীর ভাব এবং কান্তি অঙ্গে ধারণ করলেন। কে? কৃষ্ণ। কৃষ্ণ রাধারানীর ভাব কান্তি নিলেন না। রাধার ধেয়া নেহিয়া কি সাজে সাজিল গো, এই গোরা তনু তারু সাক্ষী। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখেতি ভৌর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পায়। ভাবিয়া দেখিন মনে রাধিকার স্বরূপ বিনে, এই প্রেমার আস্বাদ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি ধরি, নদিয়াতে করল উদয়। নিতাই গৌর হরি বল। তাই তো নদিয়ার এক রমণী আর এক রমণীকে বলছেন, সই কি বলে গৌরাঙ্গ ভালো, ও সই সই রে, ও সই
কে বলে গৌরাঙ্গ ভালো। বলি বাহিরে উহার সোনার বরণ, বাহিরে উহার সোনার বরণ, ভিতরে কে বলি কালো, ভিতরে কে বলি কালো। কালো ছিল এইবার গৌর হয়েছে। কালো বরণ লোকাইয়ে, কালো ছিল এইবার গৌর হয়েছে। গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে। গৌরাঙ্গী কে গো? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, রাধার এক নাম গৌরাঙ্গী। গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো বরণ লুকাইয়ে। গৌরাঙ্গীর অঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো ছিল এবার গৌর হয়েছে। বাহিরেতে গোরা সরল সুন্দর, কেবল পটের আঁকা। একেবারে সরল সোজা, তাই না? সোজা একেবারে। কিন্তু ভিতরে উহার খুঁজে কি দেখেছ, ভিতরে উহার খুঁজে কি দেখেছ, ওর তিনখানে তিন বাঁকা, তিনখানে তিন বাঁকা। বলি বাঁকা ছিল এবার সোজা হয়েছে। কি করে সোজা হলো? বলি সোজা মানুষের সঙ্গ নিয়ে, বাঁকা ছিল এবার সোজা হয়েছে। সোজা মানুষের সঙ্গ নিয়ে, রাধে দয়া করো বলে, সোজা মানুষের সঙ্গ নিয়ে, রাধে দয়া করো বলে, সোজা মানুষের সঙ্গ নিয়ে, বাঁকা ছিল এবার সোজা হয়েছে। সবটাই সে সোজা মানুষ কে গো? আমার রাধারানী। আমরা বলি না লোকটা খুব সরল সোজা। হ্যাঁ, সরল, সবচেয়ে বেশি সরল কে? আমার রাধারানী। যার অন্তরে যত বেশি কৃষ্ণ প্রেম, তার অন্তর তত সরল। আর যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, ওটা গরলে ভর্তি। জয় রাধে। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, সেটা গরল ভর্তি হৃদয়। জয় রাধে। সাধু বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোর। বাইরে সাধু সুপণ্ডিত